আমার নাম দীপঙ্কর ব্যানার্জি, আমি পৌরসভা স্টাফ। হ্যাঁ, না না, কর্মবিরতি না। দেখুন, বিগত সরকারের আমল থেকেই বেতন বৈষম্য চলছে, বেতন ঠিকমতো পাচ্ছি না। এই সরকার গেল, এখন মহকুমা শাসক বসেছে, ওনার সঙ্গে আমরা দেখা করেছি যে স্যার আমাদের বেতনের বিষয়টা দেখুন, আমরা দীর্ঘদিন ধরে বেতন থেকে বঞ্চিত, এবং বেতনটা যেন সার্বিকভাবে সকলের সমানভাবে একদিনেই হয়। এখানে আমরা গতকাল একটা নিউজ পেলাম, কিছু সংখ্যক কর্মচারীদের হঠাৎ করে বেতন হয়ে গেছে। এই জিনিসটা আমরা মানতে পারছি না। কেন তা হবে? আজকে যখন অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমাদেরকে কাজে লাগালো, তখন কিন্তু আমরা নির্দ্বিধায় প্রত্যেকে কাজ করলাম। আমরা কিন্তু বলিনি যে স্যার কাজ করবো না, বেতন পাচ্ছি না। কিন্তু যারা কাজ করছে, সবকিছু করছে, কিন্তু বেতন হচ্ছে একটা শ্রেণীর, এটা তো মানা যায় না। বৈষম্য কেন হবে? আমরা বৈষম্যের বিরোধী। প্রত্যেকটা স্টাফ একই ক্যাটাগরিতে ফেলতে হবে, প্রত্যেকে একসঙ্গে দিতে হবে। যদি দুদিন দেরি হয় হোক, কিন্তু প্রত্যেকে যেন সমানভাবে বেতনটা পায়, এটাই আমাদের দাবি, আর কিছু নয়। আমরা ইও সাহেবকে কিছুক্ষণ আগে গিয়েছিলাম, ইও সাহেবকে বলেছিলাম, ইও সাহেব বললো বিষয়টা তো আমার একার হাতে হ্যান্ডেল করা সম্ভব না, মহকুমা শাসক আসবে, ওনাকে আপনারা বলবেন, আমিও বলবো। তা আমরা এখানে দাঁড়িয়ে আছি, মহকুমা শাসক আসবে, আমরা ওনাদের সঙ্গে মিটিংয়ে বসবো, তারপর কি হয় তারপর আমি আপনাদেরকে জানাবো। কি বলবো, মানে কি বলবো, আর এই দুঃখের জ্বালা নেই। দীর্ঘদিন ধরে গোটা রায়গঞ্জবাসী জানে, বিধায়ক এমএলএ সবাই জানে, এমপিও জানে, এমপি ও আসছিল, এমএলএও আসছিল, তারাও বলেছে যে সমস্যা খুব গভীর। এই সমস্যা যারা ক্রিয়েট করে তারা তো চলে গেছে, আমাদেরকে একদম জলের মধ্যে ভাসিয়ে। এই সরকারের কাছে আমাদের আশা আছে, এরা আসছিল, এরা বলছে, কথা দিয়েছে যে হ্যাঁ সমস্যার সমাধান করব। সমস্যাটা যেহেতু গভীরে আছে, সমস্যার সমাধান একটু সময় লাগবে, আমরা মেনে নিলাম, সময় লাগুক, কিন্তু কিছু কিছু করে বেতন দিতে হবে এবং সবাইকে এক সময় দিতে হবে, কাউকে আগে কাউকে পরে, এইটার আমরা বিরোধিতা। আমি আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে একটা কথা বলতে যাচ্ছি, আমাদের ইস্যুটা এখন একটাই, সেটা হচ্ছে বেতন যদি দিতে হয় সকলকে এককভাবে দিতে হবে, সমানভাবে দিতে হবে, কাউকে আগে কাউকে পরে আমরা মানবো না। অনেকদিন হয়ে গেল, 6 মাসে পড়লে আমরা বেতন পাচ্ছি না। আমাদের সংসার চালানো আমাদের খুব অসুবিধা হয়ে গেছে। এরা ভোট আসার আগে বললো যে আমাদের বেতনের সমস্যা মিটাবে, বেতন বোর্ডে বসলে পারে বেতন আমাদের সমস্যা মিটবে, বেতন দিবে। কিন্তু এখনো 1 মাস চলে গেল, আর 1 মাস পড়ে গেল, এখন অব্দি বেতনের কোনো রকম পাইনি। আমাদের এইভাবে করতে হচ্ছে, আমাদেরকে বলতেছে সবকিছু মিটাবো, কিন্তু কিছু করছে না। আমাদের দিন যাচ্ছে, আমাদের এখন আন্দোলন করে আমাদেরকে বেতন দিতে হবে। অসুবিধা, সংসার চালাতে পারছি না। ছেলে কলেজে ভর্তি হবে, সেটা ভর্তি করবো কি করে সেটা দিতে পারছি না। ওষুধপত্র আনবো, ডাক্তার দেখাবো, সেটাও পাচ্ছি না। আমাদের পরিস্থিতি খুবই খারাপ। আপনি কত টাকা করে বেতন পান? আমরা 8,200 টাকা করে বেতন পাই। কতদিন বাকি আছে এখন? আমাদের 5 মাস হয়ে গেছে, 6 মাসে আমরা প্ল্যানিং করছি। তার সাথে সবার সাথে কথা বলা হচ্ছে, আমাদের সব উনিরাও যখন বসলো বোর্ডে, তখন আমাদের বলা হলো যে আমাদের বেতনটার ব্যবস্থা করলেও সবকিছু ঠিক হয়ে যাবে, কিছুদিন যাক ঠিক হবে, সামনের মাস থেকে সব বেতন আমরা ক্লিয়ার করবো, এই কথাই বলা হয়েছে। আজকে আমরা আন্দোলনে গেছি, আমরা গেছিলাম এক্সিকিউটিভ অফিসারের কাছে, আমরা সবাই গিয়েছিলাম। উনি বললো যে আমি এখন দেখছি। তা এইভাবে যদি দেখে তাহলে আমরা কতদিন এরকম করে থাকবো? আমাদের তো সংসারের উপরে, এটার উপরে আমাদের সংসার। আর ধার বাকি আমাদেরকে কোনো মুদিখানা দোকান বা কোনো চালের দোকান বা কোনো সবজির দোকান আমাদেরকে ধার বাকি দিতে চায় না, যেহেতু আমরা পৌরসভার স্টাফ। এখন তো নতুন সরকার এসেছে, তাহলে তো আশা থাকা উচিত। নতুন আশা তো থাকা উচিত, কিন্তু কোথায় কি হচ্ছে? এবার আমরা তো পেটে গামছা বাঁধিয়ে নিয়ে থাকতে পারবো না যে কবে সরকার বসবে, কবে আমাদের ইয়ে হবে, তার জন্য তো আমরা বসে থাকতে পারছি না। আমাদের অফিস টাইম, আমরা যদি 10:30 থেকে যদি আমাদের 15টা হচ্ছে, আমাদের নাম পেছনে অ্যাকশন হচ্ছে, তারপরেও আমাদেরকে অথচ ডিউটি করতে হচ্ছে, তারপরে ওয়ার্ডে ওয়ার্ডে ডিউটি করতে হচ্ছে। সবকিছু আমরা করার পরেও যদি বেতন না পাই, তাহলে আমরা কি করবো? ভারতের পেটের দায়ে করবো না কেন? আগের বোর্ড এরকম বাকি রেখে গেছে 5 মাসের বেতন, কি করবো আমরা? আপনি তো বলবেন কি করবো। আর আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তো গোটা রাজ্যবাসী দেখেছে রায়গঞ্জ পৌরসভার আন্দোলন। দুর্গাপূজা তো আপনারা এসেছিলেন, দুর্গাপূজার আগে 2 মাস আগে এসেছিলেন, আবার এলেন, এরকম চলবেই। আগের বোর্ডের ঝাল এখন এদেরকে কষ্ট নিতে হচ্ছে এসডিও সাহেবকে। এই বোর্ডকে অবশ্যই আমরা তো ওনাদের সাথে পূর্ণাঙ্গ সহযোগিতা করবো, অল স্টাফ। আমাদের বক্তব্য একটা জায়গাতে, আগের বোর্ড জানুয়ারি মাসের বেতন এক সম্প্রদায়কে দিচ্ছে, হোয়ার হাউস আপনার তাদেরই আবার ফেব্রুয়ারি বেতন কেন রেডি হচ্ছে, কেন? আর এটা তো এফও সাহেব সম্পূর্ণ জানেন, আমাদেরটা হচ্ছে না। আমাদের ক্ষোভ এখানে, এখানে যারা আছি সবাই কিন্তু কাজ করছে, কেউ কিন্তু মানে পেন ডাউন নেই। ট্যাক্স, অ্যাসেসমেন্ট, লাইসেন্স, বার্থ এন্ড রেট টাকা কিন্তু জমা হচ্ছে, কিন্তু পেটের দায় তো কাকে জানাবো আমরা? আমরা সরকারের কাছে আমাদের অনুরোধ, হাত জোর করে ওনারা যেন মানবিক সরকার এই অসহায় পৌর কর্মচারীদের দেখুন,
এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো দেখেন, আর এদিকে মুখ শুকায় গেছে, দেখেন সরস্বতী ভাব, দেখেন অবস্থা কাঁদে, বলে শঙ্কুদা কি করবো, মার ওষুধ তো করবো। আর আগের বোর্ডের অথরিটি বাড়িতে সবাই থাকবে, এই যে তার ড্রাইভার কে নিবে? আমাদের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ইপিএফ এর টাকাও জমা দেয় নাই। কিন্তু আগে আমরা দেখছিলাম আগের বোর্ডে যখন বৈষ্ণবগুপ্ত মহাশয় চেয়ারম্যান ছিলেন, যেদিন 4 ঝান্ডোবার হয়, 4 ঝান্ডোবার হয়, সেদিন আগের এসডিও শেরপা সাহেব তখন কিন্তু পাই টু পাই হিসাব নিয়ে গেছে, এবং ওনারা এসে কেস করছিল। ইপিএফ এর টাকা ইপিএফ জমা হয় নাই। আগের বোর্ড, প্রাক্তন প্রশাসন 5-7 কোটি টাকা বাকি। আমরা কিন্তু এটা এসডিও সাহেব এবং আপনার ইও স্যারকে জানিয়েছি, স্যার আপনারা এটা দেখুন। বর্তমানে